ইসরায়েলের হাইফায় একটি তেল শোধনাগারে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান, হিজবুল্লাহ নাকি হুথি, কাদের হামলায় এই বিস্ফোরণ সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভিডিও ফুটেজে দেখা গেছে হাইফার ওই তেল শোধনাগারে ঘন কালো ধোঁয়ার সাথে লাভার মতো আগুন জ্বলছে। ইসরায়েলের দাবি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ভাঙা টুকরোর আঘাতে তেল শোধনাগারে আগুন ধরে যায়। সোমবার সকাল থেকেই ইরান, হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীদের সম্মিলিত আক্রমণের মুখে পড়ে দক্ষিণ ইসরায়েলের একটি শিল্প এলাকা। এদিকে হিজবুল্লাহর হামলায় লেবাননে 6 ইসরায়েলি সেনা আহত হয়েছে। এই নিয়ে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের 261 জন সেনা ও 67,000-এরও বেশি মানুষ আহত হলো। কুয়েতের একটি ঘাঁটিতে ইরানের হামলায় আহত 10 মার্কিন সেনা, আর ইরানের তাবরিজের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর জ্বলছে দক্ষিণ ইসরায়েলের শিল্পাঞ্চল। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, হামলার পর আদামার মাকতেশিম প্ল্যান্ট সহ বেশ কয়েকটি রাসায়নিক উৎপাদন ও শিল্প কারখানায় আগুন ধরে যায়। হামলার আশঙ্কায় মধ্য ইসরায়েল, জেরুজালেম, সাফেলা এবং লোহিত সাগর লাগোয়া সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। কুয়েতের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত 10 সেনা সদস্য আহত হয়েছেন। এদিকে ইরানের খান্দাব এলাকায় অবস্থিত ভারী পানি উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। কারখানাটি অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA। ইসরায়েলি হামলায় ইরানের তাবরিজে একটি পেট্রোকেমিক্যাল কারখানা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমিত সময় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়লেও বর্তমানে ইরানের পুরো জাতীয় বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল রয়েছে। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একজন শান্তিরক্ষী নিহত এবং অন্যজন আহত হয়েছেন। তবে হতাহতরা কোন দেশের সেটা এখনও জানানো হয়নি। এরই মধ্যে দক্ষিণ লেবাননে বিদ্যমান নিরাপত্তা বাফার জোন আরও সম্প্রসারিত করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননে আমি নিরাপত্তা অঞ্চল আরও সম্প্রসারিত করার নির্দেশ দিয়েছি, যাতে আগ্রাসনের হুমকি চূড়ান্তভাবে প্রতিহত করা যায় এবং আমাদের সীমান্ত থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের গোলাবর্ষণ দূরে সরিয়ে নেওয়া যায়। এইসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, খার্ক দ্বীপ দখলে নিয়ে ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চান তিনি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।